বৈষ্ণবের প্রথম গুণ ধৈর্য। আজকের ভগবান আমাদের চরম পরীক্ষা নিচ্ছে, দেখি কার কত বড় ধৈর্য, কে কতক্ষণ হরি কথায় বসে থাকতে পারে প্রেম সে। এক জায়গায় হয়েছে কে? গুরু আর শিষ্য। এই জগৎটাকে, জগৎ হচ্ছে পাঠশালা, আর সেই পাঠশালায় পড়ুয়া কারা? আমরাই হলাম পড়ুয়া। এই জগৎ যদি গুরু হয়, আমরা হলাম শিষ্য, আমরা হলাম শিষ্য। আজকে তাকিয়ে দেখুন, এটা মনের কথা। আপনারা যারা এসছেন দূর দূর থেকে, অপেক্ষা করে আছেন, বসে আছেন কিছু শোনার জন্যে, কিছু জানার জন্যে, আপনাদের অনুমতি শুধু আমার দরকার। কেমন? আমার কীর্তনের মূল উদ্দেশ্য সমাজ থেকে কুরীতি, কুসংস্কারকে দূর করে শুদ্ধ সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করা। কে গুরু, কে শিষ্য, কোনটা সত্য, কোনটা মিথ্যা, মানুষের দরজায় দরজায় গিয়ে তাদেরকে জানিয়ে দেব। যে গুরু শিষ্যের কথা আজকের আমরা চর্চা করছি, তৎকালীন সময়ের সব থেকে বড় উচ্চ কুটিরের সন্ত মাধবাচার্য। এই মাধবাচার্যের সম্মুখীন হয়েছেন রাজা পিপা। দুজনার যে কথোপকথন, গুরুর যে বিবরণ আর শিষ্যের যে গুণ, এটা প্রত্যেকটা মানুষের জানার দরকার। না হলে আপনারা বুঝবেন কি করে যে কে গুরু আর কে গুরু নয়। চমৎকার বিষয়। আপনারা যদি অনুমতি দেন আমি বলবো, বলবো কি? তা না হলে পরে আমি ঝুলি খোলা আরম্ভ করবার আপনারা বলবেন এসব বলা উচিত হচ্ছে না, এটা যেন বলবেন। কেমন? কিসের জন্য এসেছ? মৃত্যুর জন্য এসেছি, মৃত্যু ভয়ের জন্য এসেছি। আর এই মৃত্যুকে নিয়ে জানো কি তুমি যে পৃথিবীতে বড় বড় বিজনেস কিসে চলছে? মৃত্যুতে চলছে। আমাদের ভারতবর্ষে যতগুলো রোগ আছে, এই রোগের টোটাল মেডিসিন 350 প্রকার, 350 সামথিং। কিন্তু আমাদের ভারতবর্ষে মূল মেডিসিন কত? কয়েক হাজার। যে রোগে যে মেডিসিন দরকার নেই, যে মেডিসিন দরকার নেই, অথচ আজকের সমাজে কিছু ডাক্তার তারা সেই মেডিসিন প্রেসক্রিউব করছে, কোনো প্রয়োজন নেই, অথচ লিখে দিচ্ছে তুমি খাও। আর আমার ভারতের সরকার সেই সব মেডিসিনগুলো এখনো পর্যন্ত ব্যান লাগায়নি। বাংলাদেশ ছোট্ট দেশ, অনেক মেডিসিন ব্যান লাগিয়েছে, পাবন্দি আছে যে এগুলো এখানে বিক্রি হবে না। অথচ আমার ভারতে সেগুলো র্যাম র্যাম চলছে। শুধু র্যাম র্যাম না, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, 3টে ক্যাটাগরিতে চলছে। ডাক্তার লিখছে একরকম, ওষুধ কিনতে যাবেন ও দিচ্ছে আর একটা কোম্পানি, সে কোম্পানি দিচ্ছে না, বলছে কি ওই ওষুধ আছে তবে এই কোম্পানির নেই। আপনি আমি আমরা সবাই নিরুপায়, সেই মেডিসিন নিয়ে চলে আসছি। এতে কি হচ্ছে? রোগ সারছে না, আরও রোগের নূতন জন্ম হচ্ছে। বিজনেসখানা তাকিয়ে দেখুন, করোনার নাম করে যে ব্যক্তিগুলো মারা গেল, যে ছেলে যে মেয়েরা মারা গেল, ছেলে মেয়ে ছোঁয়নি কিন্তু। কেন? ছুলে তার হবে? বলুন তো, তারা তো পুড়েছে, পড়েনি? ছেলে মেয়েরা টাকা দিয়েছে, যারা মদ খেয়ে তাদের পোড়ালো। সত্যিই যদি করোনা ছোঁয়াচে রোগ হবে, তাহলে সেই ডোমকটার করোনা হলো কেন? হলো না কেন? আজকের ডাক্তাররা বলছে করোনা কোনো ছোঁয়াচে রোগ। জানতে পারলাম কখন? তখন
ছেলে বাবাকে ছুঁতে পারেনি, বাবা ছেলেকে ছুঁতে পারেনি, একটা পরিবার আর একটা পরিবারের কাছে সামনে গিয়ে দাঁড়াতে পারেনি। তখন আমরা বুঝতে পারলাম যে করোনা ছোঁয়াচে রোগ। আর যখন এই করোনা থেকে আমরা মুক্তি পাওয়ার রাস্তা বের করলাম, তখন জানতে পারলাম এটা ছোঁয়াচে রোগ না। চমৎকার বিষয় দেখুন, মৃত্যুর উপরে কি কি বিজনেস চলছে। বেড, ভেন্টিলেশন, ছাত্রী বয়ে নিয়ে যাওয়ার গাড়ি 4 গুণা 10 গুণা দাম। কেন? না হলে আপনি আপনার আত্মীয় বন্ধু বান্ধব বাঁচাতে পারবেন না। শুধু তাই না, আপনি বাঁচাতে পারলেন না, মারা গেল, মারা যাওয়ার পরে এবারে মুক্তি। ও তো আত্মা হয়ে ঘুরে বেড়াবে, লোকের ভয় দেখাবে। যে ছেলে, যে মেয়ে, যে ভাই, যে বোন মারা গেছে বলে পাট ধারে বসে কাঁদছিল, আমার ছেড়ে গেলে কেন, কেন চলে গেলে, কোথায় আছো তুমি, আমাকে নিয়ে যাও, তোমার সঙ্গে আমি যাব। কদিন বাদে ছেলে মেয়েদের কাছে গল্প করছে, তোর বাবা আমার ঘুমোতে দিচ্ছে না, তাড়া দিচ্ছে। তাহলে কাকে ডাকবে? গুণিনকে ডাকো। কাকে ডাকবে? গুণিনকে ডাকো। কেন? একটা মাদুলি করে নাও, তাহলে খারাপ খারাপ স্বপ্ন আর দেখাবে না। কেন? এই তো যেদিন মরে গেল সেদিন কাঁদছিলিস যে তুমি কোথায় গেলে বাবা, আমাকে নিয়ে চলো, তোমাকে দেখতে পাচ্ছি না। আর আজকে যখন দেখতে পাচ্ছিস তখন গুণিনের কাছে মাদুলি নিচ্ছিস। শুধু তাই না, পিণ্ড দেওয়া লাগবে। পিণ্ড দিলে তবে আপনার বাবার মুক্তি। কোথায় পিণ্ড দেওয়া লাগবে? পিণ্ড দেওয়া লাগবে গয়া কাশিতে, পিণ্ড দেওয়া লাগবে কুম্ভ মেলায়, পিণ্ড দেওয়া লাগবে কোথায়? পিণ্ড দেওয়া লাগবে কোথায়? গঙ্গা সাগরে। পিণ্ড দেওয়া লাগবে কোথায়? গঙ্গার স্নানে। এই সেদিনেরকার কথা, একটা ছেলে আগুন ছাড়াচ্ছিল, মন দিয়ে শুনবেন, আগুন ছাড়াচ্ছে। তা আমাকে ফোন করেছে, ফোন করে বলছে বাবা আমার মামা মারা গেছে, আমি আগুন ছাড়ানো কাজ করব, তা কোথায় করলে খরচটা একটু কম হবে আমার বলে দিন না। আমি বললাম এই জন্যে আমার ফোন করেছিস? আমি তো বলবো তুই করিস নি, খরচ কম বেশির কথা এ গল্প আমার কাছে করিস নি। করছিস কেন? বলে পাড়ার লোকেরা বলছে হাতে আগুন আছে, ওই হাতে নাকি কোনো ভালো কাজ হবে না। আমি বললাম এক কাজ কর, তোর পাশে কে আছে? বললে আমার ভাইপো দাঁড়িয়ে আছে। তাহলে এক কাজ কর তো, ভাইপোর গায়ে হাতটা চেপে ধর, দেখতো ভাইপো আউ করে কিনা। বলে কেন? তোর হাতে আগুন আছে, চেপে ধরে দেখো, যদি আউ করে তাহলে জানবি আগুন আছে হাতে, আর যদি আউ না করে বেকার ঠান্ডা হাত আগুন ছাড়িয়ে কি করবি? বললে বাবা তুমি শুধু বদময়সী বদময়সী কথা বলো। আমি বলি বদময়সী কথা আমি বলছি না, যারা বদময়সী করছে তাদের থেকে তোদের বাঁচানোর চেষ্টা করছে। আজকে দীনকৃষ্ণ ঠাকুর এসছে, এভাবে কেউ বলতে পারবে না, এভাবে কেউ বলবেও না। আজকের বলছি শিখে নাও, মানুষ মারা গেলে তার মুক্তির জন্যে তার আত্মীয় বন্ধু বান্ধবরা কিচ্ছু করতে পারে না। যদি সত্যি তার আত্মীয় বন্ধু বান্ধবরা আত্মার কারণ আত্মার কল্যাণের জন্য কিছু করতে পারত, তাহলে কিন্তু গীতা মিথ্যা। গীতায় কোথাও বলা নেই যে একটা চোরের আত্মার জন্যে, একটা অসাধুর আত্মার জন্যে সাধ্য করলে মুক্তি হয়। চমৎকার বিষয়। তবু আমরা জল দিচ্ছি, বাবার নামে জল দাও, মার নামে জল দাও। কি হবে? তোমার 14 পুরুষ জল পাচ্ছে। আমি একবার এক পণ্ডিতকে বলেছিলাম, পণ্ডিতজি এই তো শুকনো চাষ, খোরো চাষ, ধান চাষ করছে অনেক জায়গায়, তা যারা দূরে দূরে চাষ করেছে ডেলিভারি পাইপের সমস্যা হচ্ছে,
আপনারা মেশিনগুলো একটু মন্ত্র পড়ে দিন না। বললে কি হবে, এখানে জল দিলে যদি নরক থেকে আমাদের বাপ ঠাকুর দ্বারা জল পায়, তাহলে এখানে মেশিন মন্ত্র পড়ে দেবেন, 2 কিলোমিটার দূরে ধান খেতে গিয়ে জল পড়বে না? বলে তাই কখনো হয়? মেশিনে মন্ত্র পড়ে দেবো, ডেলিভারি না হলে যাবে? ওখানে যাবে কি করে? জল সাপ্লাই হবে কি করে? ডেলিভারি তো লাগবে, মাধ্যম তো লাগবে। তাহলে ধান খেতে জল ভরতে গেলে যদি ডেলিভারি লাগে, মাধ্যম লাগে, তাহলে বাবার আত্মাকে জল দেবো, মার আত্মাকে জল দেবো, কোনো মাধ্যম নেই কেন? আমার পুকুর পাড়ি দিচ্ছি, উইদাউট ডেলিভারিতে তারা পাবে? তারা পাবে। এ কথাটা কবে বুঝবে? দেশের শত্রু ওরা নয়, দেশের শত্রু আমরা। একটা সময় ছিল মাথার উপরে জোর করে চাপ দিয়ে ওরা বলতো সাধ্য করো, না হলে এক ঘুরে করে দেবো। গ্রামের মানুষ এক ঘুরে করে দিয়েছেও। আজকে সমাজে যারা সাধ্য করে না, তারা সমাজে মুখ তুলে তাকাতে পারে না। মানুষ তাদেরকে ঘৃণা করে, ওর বাবা মরে গেছে সাধ্য করেনি, ওর মা মরে গেছে সাধ্য করেনি, ওর বাড়িতে যেও না, ওর বাড়িতে খেও না। কিন্তু সত্যি কথা বলুন তো, সত্যি কি সাধ্যে কারোর মুক্তি হয়? তাহলে কেন করছি আমরা? অনেকে আমাদের বলে যে বাপ ঠাকুর দ্বারা তাহলে এতদিন মিথ্যে করে এসছে, বাপ ঠাকুর দ্বারা যা করেছে ওগুলো মিথ্যে, পূর্বাজরা যা করেছে ওগুলো মিথ্যে, ওগুলো করেছে তাই তো আমরা করছি, তাহলে তো বাপ ঠাকুর দ্বারা মিথ্যে। ভাই, সতীদাহ প্রথা ছিল, বাপ ঠাকুরের দ্বারা করছিল, তা হঠাৎ করে বন্ধ করে দিলে কেন? কারণ ওটা ঠিক নয়, ওটা অন্যায়, ওটা মিথ্যা একটা কালচার। সতীদাহ প্রথা যেমন একটা মিথ্যা কালচার, সাধ্যের নামে জল দেওয়া ফুল দেওয়াটাও একটা মিথ্যা কালচার। ভাই, যার বাম্মা মরে যায়, যদি এখানে কোনো বাম্মা মরা মানুষ থেকে থাকো, গত বছর মারা গেছে বা 5-6 মাসের ভিতরে মারা গেছে বা 1 মাসের ভিতরে মারা গেছে, যদি কারো স্বামী মারা গেছে বা যদি কারো স্ত্রী মারা গেছে, তারা তাকে জল দিয়ে খুশি হতে চায় না। কি করে খুশি হতে চায় জানো? তারা চায় যে একবার যদি মানুষটার সঙ্গে কথা বলতে পারতাম। বুকের ভিতরটা কাঁদে কেন? শুধু তার সঙ্গে কথা বলতে পারছি না, শুধু তাকে দেখতে পাচ্ছি না, তাই তো বুকের ভিতরটা কাঁদে। সত্যি যদি তোমাদের কাছে কোনো মন্ত্র ক্ষমতা থেকে থাকে, যার মা মারা গেছে তার সঙ্গে একবার মন্ত্র বলে কথা বলিয়ে দাও না ভাই। যার বাবা মরে গেছে তার সঙ্গে মন্ত্র বলে একবার কথা বলিয়ে দাও না। সাধ্যের থেকে বেশি প্রয়োজন তার কথা বলা, তার খোঁজ নেওয়া, যে বাবা তুমি কোথায় আছো, মা তুমি কোথায় আছো? আমরা সবাই এখানে আছি, ভালো মন্দ খাচ্ছি, শীতের সময় গায়ে দিচ্ছি, সবাই আছে, শুধু তুমি নেই। আমাদের ঠান্ডা লাগছে, আমরা চাদর গায়ে দিচ্ছি, তোমার ঠান্ডা লাগলে তুমি কি গায়ে দিচ্ছ বাবা? তুমি কোথায় আছো? এই ব্যথা, এই অনুরাগ যারা বোঝে, শুধু একটু কথা বলতে চায় ভাই। গীতায় স্পষ্ট উল্লেখ আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মার না তো মৃত্যু আছে, না তো জন্ম আছে, আত্মার না তো দুঃখ আছে, না তো কষ্ট আছে, আত্মার না তো জরা আছে, না তো ব্যাধি আছে, আত্মা না তো আনন্দ করে, আত্মা না তো দুঃখ করে। তাহলে ভাই, যদি আত্মার মুক্তি কেউ ঘটাতে পারে না, তাহলে আত্মার নামে এমন অন্ধ কুসংস্কার আমরা কেন চালাচ্ছি? শুধু তাই নয়, বাবা মা মারা গেছে,
বাড়ির যে বড় ছেলে তাকে দিতে হবে চিতায় আগুন। বলুন তো এ কোনো ব্যথা, কত বড় ব্যথা, কত বড় যন্ত্রণা। কেন? পাড়ায় অন্য কোনো মানুষ আর নেই, সে চিতায় আগুনটা দিতে পারে না। না, ওর দিলে হবে না, ওর বড় ছেলেকে আগুন দিতে হবে। বলো তো ভাই, যেদিন আমরা জন্মেছিলাম সব থেকে বেশি হেসেছিল কে? আমার বাবা, আমার মা। চিতায় তুলে দিয়ে কখনো আমরা একবারও ভেবেছি যে আমার প্রথমে পৃথিবীতে আসায় তুমি কত হেসেছিলে, আর আজকে পৃথিবী থেকে সারা জীবনের মতো তুমি চলে গেলে? কাঁদার দায়িত্বটা আমার, চিতায় আগুন দেওয়ার দায়িত্বটা আমার। কত বড় কুসংস্কার! মুখে আগুন গুজে না কেন ভাই? মুখে আগুন গুজে দেবে কেন? চিতায় আগুন দিলে হবে না, মুখে আগুন গুজে দেওয়া লাগে। কেউ কেউ পায়ে আগুন গুজে, কেন ভাই? আগুনটা তার গায়ে গুজে দেবে কেন? তাকে যদি শেষ করার হয়, মৃত শরীর নশ্যার শরীরা স্বরূপা। হেমন্তর একটা বিখ্যাত গান আছে, কবর দাও বা চিতায় পোড়াও, মরলে সবাই মাটি। তবে বামুন হয়ে গর্ব কেন, অহংকারে ফাটি, মরলে সবাই মাটি। না ভাই, কোনো প্রয়োজন নেই। রাজস্থানের মতো জায়গায় সরকার থেকে আইন করে শ্রাদ্ধের সময় ভুঁড়ি ভোজনকে বন্ধ করে দিয়েছে, যে শ্রাদ্ধে মানুষ মারা গেলে কোনো লোক খাওয়ানো চলবে না। এ অপমানজনক কাজ, ঘৃণিত কাজ, লজ্জার কাজ। বিবাহে অনুষ্ঠান করো, জন্মদিনে অনুষ্ঠান করো, কিন্তু মৃত ব্যক্তির শ্রদ্ধার্ঘ নিবেদন করো। তার অনুষ্ঠানে লোক ভোজন নয়। মৃত্যু নিয়ে চতুর্দিকে বিজনেস চলছে। জানো পিপা, মৃত্যুটা কি? কি গুরুদেব? মৃত্যু হলো মুক্তি, মৃত্যু হলো শান্তি, মৃত্যুই হলো নতুন জগতে পদার্পণের প্রথম সূচনা। ও গুরুদেব, মরার সময় খুব কষ্ট হয় না? দূর পাগল কোথাকে, কে বলে যে মরার সময় কষ্ট হয়? তুই যখন সারাদিন কাজের পরে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমাস, ঘুমাতে যেতে ঘুমানোর সময় তোর কষ্ট হয় না, আনন্দ হয়? তুই তখন কি চাস? জেগে থাকতে না ঘুমাতে? গুরুদেব, আমি তখন ঘুমাতে চাই। সারাদিনের পরিশ্রম, সারাদিনের ক্লান্ত, মনে হয় একটু ঘুমালে আমার ভালো লাগবে। মৃত্যু কি জানিস? মৃত্যুকে অনন্ত নিদ্রা, চির নিদ্রা বলে আখ্যা দেওয়া হয়েছে মৃত্যু শাস্ত্রে। নচিকেতা যম সংবাদ, সেখানে যম মহারাজ বলছেন মৃত্যু হচ্ছে চির নিদ্রা। যেমন ঘুমাতে গেলে মানুষ আনন্দ পায়, সারা দিনের পরিশ্রম দূর হয়ে যায়, তেমনি মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, সে আত্মীয় বন্ধু বান্ধবদের ডেকে বলে দেয়, আর হবে না, আমি আর বাঁচব। কথাটা বলতে কষ্ট হয়, কিন্তু সে যখন আস্তে 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 ঝিমিয়ে আসছে, মহা আনন্দ নির্বাণের জগতে পৌঁছে যায়, মহাশান্তি, মহাশান্তি পেয়ে যায়। সে ঠাকুরের কাছে তখন কি বলে জানো? ঠাকুর, আমি আর
চাহি না জন, আর চাহি না মরে, চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। চাহি না জন, চাহি না মরে, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি আর চাহি না জন, আর চাহি না মরে, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি বড় দুঃখী তোমারে ডাকি, আমি বড় দুঃখী তোমারে ডাকি, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আর চাহি মা এই সারা জীবনের ক্লান্তি আমার, যখন শুয়েছি মৃত্যু শয্যায়, এবার দুটো চোখে ঘুম আসে গো আমার, তোমার ওই চরণে আমার রেখে দাও, আর যেন কোনো জন্ম আমার দিও না। জন্ম নিয়ে আমি বুঝেছি এই জন্মের এত দায়িত্ব আমার দয়াল, একটা মানুষ সব দায়িত্ব পালন করতে পারে না। তাই ওই চরণে অনুরোধ, আমার আর না জন্ম না মৃত্যু, বসতি যেন হয় ওই রাঙা পায়, আমি আর কিছু চাহি না। মরার পূর্ব মুহূর্ত যত ডাকো ও আর শুনতে পায় না। এই ব্রেন মেমোরি আর কাজ করে না, এই দুটো চোখ জাল পড়ে যায়, আর কিছু দেখতে পায় না। কেন দেখতে পায় না? যদি দেখতে পেত, শুনতে পেত, বুঝতে পারত, তাহলে ওর মৃত্যুটা বড় ভয়াবহ হতো। তাই তো প্রকৃতির নিয়ম অনুসারে এই তিনটে জিনিস তাদের থেকে কেড়ে নেওয়া হয়। আমাদের প্রত্যেকের একদিন এই পথের পথিক হওয়া লাগবে। সত্য কি জানেন? একটা মানুষ মারা যায়, আমরা নাচতে নাচতে ভ্যানে করে, টেম্পুতে করে, কাঁধে করে তাকে নিয়ে চলে যাই শ্মশান ঘাটে, পুড়িয়ে রেখে চলে আসি। কিন্তু কেউ একবারও নিজের গায়ে হাত দিয়ে বুঝি না যে আমরা তাকে রাখতে যাইনি, মরে গিয়ে সে আমাদের সবাইকে নিয়ে গেল ওই জায়গায় দেখানোর জন্যে। এখনো সময় আছে, পরিবর্তন হ। দেখ, আমি এই জায়গায় এসেছি, আমি চির অমর নয়, তোদেরও একদিন এই জায়গায় আসা লাগবে। তোরা কেউ অমর নয়। এ জগতে অমরকে কোথা কবে? জন্মালে মরিতে হবে। অবশ্যই মৃত্যু আছে, মৃত্যু ছাড়া তোমার এখানে ঠাঁই নেই। তাই তো এই লোকটার নাম কি? মর্ত্যলোক।
এই লোকটার নাম মর্তলোক নয়, এই লোকটার নাম মৃত্যু লোক। মৃত্যুর পরে কি হয় যারা বলে এরা সম্পূর্ণ মিথ্যে বলে। মৃত্যুর পরে কি যে হয়, যেদিন আপনি আর আমরা যাব সেই দিনই বুঝতে পারবো মৃত্যুর পরে হয় কি। তার আগে আমরা কেউ বুঝবো না। একটা প্রবাদ আছে, নিজে না মরলে ভূত হওয়া যায় না। যেদিন নিজে মরব সেই দিন বুঝতে পারবো ওই পারের জগতে কি হয়। এপারের জগতে থেকে ওই পারের জগতের কথা বলতে পারবো না, এমন একটা বাধা, এমন একটা ব্যারিকেড আছে ও গুরুদেব। তাহলে এই মৃত্যুর থেকে মুক্তি আমায় দিন, দিতে গেলে গুরু কৃপা দরকার। তাহলে গুরু কৃপা দিন। গুরু কৃপা হতে গেলে গুরু আশ্রয় করার দরকার। তাহলে এসেছি, আশ্রয় দাও। কে বলে বাড়ি ছাড়লে গুরু আশ্রয় হয়? বাড়ি ছাড়লে হয় না। যার হয় তার বাড়িতে থেকে হয়, যার হয় না তার বাড়ি ছাড়লেও হয় না। যার হয় তার নয়ে হয়, যার হয় না তার 90-এও হয় না। যার হবে যেখানে থাকবে সেখানে হবে, আর যার হবে না তাকে নিয়ে পুরো জগৎ ঘোরো, কোথাও গিয়ে হবে না। ও গুরুদেব, তাহলে এবার এই যতটুকু জামায় দিলেন, বিনিময়ে আমি কি দেব আপনাকে? কি দেব আপনাকে? দুহাত বাড়িয়ে দিয়েছে, বলুন কি দেব? বললে শোনো, এই জগতে দুটো জিনিস গুরুকে দেওয়া যায়। দুই পদের গুরু, দুটো জিনিস গুরুকে দেওয়া যায়। একটা হচ্ছে অর্থ, আর একটা হচ্ছে পরমার্থ। অর্থ কি? এই জগতে যা কিছু কেনা বেচা চলে তাকে বলে অর্থ। আর পরমার্থ কি? এই জগতে কাজে লাগুক বা না লাগুক, চিত্ত মার্জন পরমার্থ প্রয়োজন। চিত্ত মার্জনের জন্যে পরমার্থের প্রয়োজন হয়। আমাকে দুটো জিনিস দিতে পারো, না হলে নয়। গুরুকে যে দেয়, শিষ্যকে যে নেয়। আজকের হরিবাসরে গুরু কারা? যারা আপনারা দূর থেকে এসেছেন আমাকে দিতে, এই গ্রামকে দিতে, এই হরিবাসরকে দিতে, আপনারাই প্রত্যেককে গুরু। আর শিষ্য কারা? আজকের যে ছেলেরা, যে মানুষগুলো এই কমিটিটা আয়োজন করে এমন হরিসভার নির্মাণ করেছে, তারাই আজকের শিষ্য। চমৎকার বিষয়, যখন ঘরে ছিলাম দেখছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে নিয়ে এসেছে, আমাকে বলছে বাবা আমরা সব ছোট ছোট ছেলেরা, বড়রা আছে পিছনে আছে, তারা তো সঙ্গে আছে, কিন্তু আমরাই উদ্যোক্তা, আমরা উদ্যোগ দিয়ে আপনাকে নিয়ে এসেছি। আমি চিন্তা করছিলাম যে এদের বাবা মা কারা। এখানে তো পঞ্চরসের প্রোগ্রাম দিতে পারতো, একটা ফাংশন দিতে পারতো, একটা ডান্স হাঙ্গামা দিতে পারতো। তা না করে এত ব্যয় করে কিসের আসর দিয়েছে? কীর্তনের আসর দিয়েছে। কেন? মানুষের যাতে চেতন হয়, চৈতন্য হয়, মানুষ সঠিক রাস্তায় অনুধাবন করতে পারে। তাদের বাবা মা কত ধন্য বলুন। আর আপনারা যারা আজকে দূর থেকে এসেছেন গুরুরূপী ভক্তগণ, আপনারা ভাই কারা? এই ঠান্ডার সময় উপর থেকে ঠান্ডা পড়ছে, তবুও চাদর জড়িয়ে মাথায় মাফলার পরে আপনারা এখানে বসে আছেন। পারলে তো আপনারা টিভি সিরিয়াল দেখতে পারতেন না, এখানে এসেছেন। তাহলে আপনাদের জীবনও ধন্য, সেই সব বাবা মায়ের জীবনও ধন্য। আজকের পিপা তার গুরুকে প্রদান করছে। আর আপনারা যারা দূর থেকে গুরুবর্গগণ এসেছেন হরি নামের বাসরে হরি কথা আস্বাদন করানোর জন্যে,
আপনাদের কাছে কমিটির ছেলেরা যাচ্ছে, এরা আপনাদের প্রত্যেকের দরজায় গিয়ে ভিক্ষে করেছে, কিন্তু ওই ভিক্ষাটা প্রয়োজনের, আর এই ভিক্ষাটা চিত্ত মার্জনের। এরা আপনাদের ভিতরে যাচ্ছে কর জোরে নিবেদন। আজকের দিনের পর থেকে কোনো কীর্তনিয়াকে প্রণামী দেবেন না। আমরা যারা কীর্তন করতে আসি, আমরা অনেক অনেক টাকা নিই, আমাদের প্রণামীর প্রয়োজন হয় না। তবু দেখি শ্রোতাদের ভিতর থেকে, ভক্তদের ভিতর থেকে স্টেজে এসে প্রণাম করে আমাদের টাকা দেয়। আমি হাত জোড় করবো, আমাদের টাকা দেবেন না। এই সব বাচ্চাদের যদি পারেন এদের ঝুলি ভরিয়ে দিন, এরা আপনাদের ভিতরে যাচ্ছে। কমিটির ছেলেরা এখানে আছে তো? কমিটির ছেলেরা কোথায়? এখানে আছো তো? চলে যাও তোমরা ভক্তদের ভিড়ের মধ্যে। এদের দেওয়া উচিত। একটা 10 টাকা দিলে দীনকৃষ্ণ ঠাকুর আসবে না, অনেকগুলো টাকা লাগে। কিন্তু অনেক মানুষ মিলে যদি সবাই 10টা করে টাকা দেয়, তাহলে আমার জায়গায় একটা দীনকৃষ্ণ ঠাকুর তো দূরের কথা, 100 দীনকৃষ্ণ ঠাকুরের এখানে আসতে বাধ্য হবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। কর জোর করি দাঁড়াইল পিপাজি, আমি তখন যাব, তখন যাব, যদি আমায় কৃপা করো গুরুজি, যদি আমায় কৃপা করো গুরুজি, তবে আমরা যাব। আমি যাব না হলে যাব না। কথা দিলাম, অযোগ্য পাত্রে কখনো সম্পদ দান করতে নেই। যে খেতে পারে না তার পাতে যদি খাবার তুলে দাও, খাবার সে খাবে না, খাবার কি হবে? নষ্ট হবে। কারণ অযোগ্য পাত্র। দীক্ষা তাকে দিতে হয় যার চিত্ত শুদ্ধি হয়েছে, দেহ মার্জন হয়েছে। যার চিত্ত শুদ্ধি হয়নি, দেহ মার্জন হয়নি, তাকে যদি দীক্ষা দেওয়া হয় তো অপাত্রে দীক্ষা মন্ত্র দান করা হবে। কারণ দীক্ষার প্রয়োজন নেই, তাকে জোর করে দীক্ষা দেওয়া হচ্ছে। তুমি আগে পাত্র তৈরি হও, নিজের পা থেকে মাথা পর্যন্ত আগে মার্জন করো, শুদ্ধ হও, ভালো হও। যেদিন তুমি ভালো হবে, তোমার গুরুর কাছে যাওয়া লাগবে না, গুরু ছুটে তোমার কাছে আসবে। ও গুরুদেব, তাহলে কি করব? আর সংসারে থাকবো না, সংসার ত্যাগ দিই। বলে দূর মূর্খ কোথাকার, সংসার ত্যাগ দিয়ে কেউ মুক্তি পায়? মুক্তি তো সংসারেই আছে। যা যা, সংসারে ফিরে যা। যেদিন তোর সময় হবে সেই সময়ে আমি এসে তোকে মন্ত্র দান করব। কথা দিলাম, তোর আশা লাগবে না, আমি ছুটে চলে যাব। কতদিনে আসবেন? 1 বছরে আসবেন। 1 বছরের মধ্যে আমি আসব। আমি কথা দিলাম, 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 কথা দিলাম। ওরে আমার পিপাজি, ওরে আমার পিপাজি, ওরে আমার পিপাজি, তুই না আসলেও যদি দেহ শুদ্ধি মন শুদ্ধি হয়, 1 বছরের মধ্যে আসবো আমি, দিলাম নির্ভয়। আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, 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 কথা দিলাম। যা 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 সংসারে যা। এমনি ভোলালে হবে না,
অনেক কষ্ট করে আমি ত্যাগ দিয়েছি, আর অনেক ত্যাগ দিয়ে তবে আমি পেয়েছি গুরুকে। কতদিন পরে আসবে? বললে 1 বছরের মধ্যে আসবো। 1 বছর মানে কতগুলো মাস? কত মাস? 12 মাস। 1 বছর মানে 1 মাস মানে ক সপ্তাহে 1 মাস? 4 সপ্তাহে 1 মাস। মায়েরা, কত দিনে 1 মাস? 365 দিনে 1 মাস না? 1 মাস কত দিনে? 30 দিনে 1 মাস। যারা যারা মোবাইল রিচার্জ করো, কেমন, যারা যারা ডিশ অ্যান্টেনা রিচার্জ করো, কেবিল লাইনের মাসের যারা পয়সা দাও, কত দিনে মাস শেষ হয়? 28 দিনে। তাহলে 30 দিনে যদি মাস হবে, কোম্পানিরা আমাদের ঠকাচ্ছে। কখনো কেউ জিজ্ঞেস করেছে যে মাসে 2 দিন কমিয়ে দিচ্ছ, তাহলে মাসে যদি 2 দিন কমে, বছরে 24 দিন কমে যাচ্ছে। 24 দিন মানে তো 1 মাসের কাছে টাকা একটা এক্সট্রা নিয়ে নিচ্ছে। এ কথাটা কেউ হিসাব করে? করে না। আমরা হিসাবের বাইরে কোথা যাবি রে? হিসাব যেদিন করবে খুড়ি, বুঝবে খুড়ি বেলা বেলা হলে হিসাব করবে, আর হিসাব করলে বুঝতে পারবে এই যা কিছু করেছো আমার আমার আমার। যেদিন বেলা ফোরাবে, এ সূর্য অস্ত যাবে, চোখে আসবে অন্ধকার, এখন থেকে করছো আমার আমার, সেদিন শুয়ে পড়ে বুঝতে পারবে সব কিছু সরকারি খামা, কিচ্ছু নয়। আমরা আমার আমার করে মরছি, কিন্তু এই জগতে আমার বলে ভাই কিচ্ছু নেই। দুধ কে দেয় বলুন তো? ছোট্ট করে, দুধ কে দেয়? গাই গরু দুধ দেয় না? গাই গরু দুধ দেয় না, গাই গরু থেকে দুধ বের করা হয়। গরু দুধ দেয় না, ও তো হাত পা বেঁধে বের করা হয়। আর যদি না দেয় তো তবু গরুর থেকে দুধ বের করছি, তবু বলছি গরু আমাদের দুধ দেয়। পড়াশুনো কে করে? স্টুডেন্টরা পড়াশুনো করে। স্টুডেন্টরা পড়াশুনো করে না, জোর করে বাচ্চাদের পড়াশুনো করানো হয়। একটা বাচ্চার কাছে 10টা বই রেখে জিজ্ঞেস কর না, খোকা পড়বি না? সে বলবে না, পড়বো না। ও পড়ে না, কিন্তু লাঠি চড় থাবা দিয়ে ওকে পড়ানো হয়। কিন্তু আমরা বলি পড়াশুনো করে যে গাড়ি চাপা পড়ে, সে গাড়ি চাপা সে পড়ে না। যাদের এই পাশে চুল নেই তারা গাড়ি চাপা দেয় এই পাশে। চমৎকার বিষয় দেখুন, অনেকে বলে দেশ উন্নতি হচ্ছে, দেশ উন্নতি হচ্ছে। দেশ যদি উন্নতি হবে, তাহলে ছেলেদের মাথায় চুল কমে যাচ্ছে কেন? উন্নতি তো তখন ছিল, একটা সময় ছিল পুরুষ মানুষেরা চুল কাটতো না, এই পর্যন্ত করে চুল ছিল, গোঁফদাড়ি এই পর্যন্ত ছিল। তখন কিন্তু কিচ্ছু লাগেনি। বাঁধাকপি খেলে তার একটা টেস্ট ছিল। এখনো পর্যন্ত যারা দাদু ঠাম্মা বসে আছে জিজ্ঞেস করো, তখন যে শীতের সময় বাঁধাকপি খেয়েছো, একটা গন্ধ, মিষ্টি গন্ধ ছিল না? ওলকপি একটা মিষ্টি গন্ধ ছিল না? এখন কি? এখন কপি আছে কিন্তু মিষ্টি গন্ধটা নেই। যদি কারোর পাতে দেয়, অনেকে বলে হটা আগে, এর গন্ধটা আমি নিতে পারি না। কপি আছে কিন্তু সুগন্ধ নেই, দুর্গন্ধ হয়ে গেছে। চমৎকার বিষয় কি, সেই কপি আছে, কপির ভিতরে স্বাদ নেই। সেই বস্তু আছে, সেই বস্তুর ভিতরে গুণ নেই। সেই মানুষ, এখনো সেই মানুষ আছে, শুধু আমাদের ভিতরে মনুষ্যত্বটা নেই। সব আছে, উন্নতি হয়ে সবকিছু হাইব্রিড। মানুষও সব কিছুতে উন্নতি করতে করতে তারাও হাইব্রিড। জগৎ কেমন উন্নতি দেখুন, বাগে বছরে একবার বাচ্চা নিত,
কুকুরে আমরা সবাই জানি মেলামেশা কার্তিক মাসে করতো, বছরে একবার বাচ্চা হতো, তারাও পর্যন্ত টাইম গুলিয়ে ফেলছে। কোন সময় বাচ্চা নিতে হয় কোন সময় নিতে হয় না, তারা পর্যন্ত ডেট ফেল করছে। আর মানুষ মাঝে মাঝে দেখি টিভিতে মুখের দ্বারে ধরে যে সরকার দুটো বাচ্চার বেশি নিতে দেবে না। তোমরা কি বলতে চাচ্ছ? মাইক্রোফোনে এসে বলে মালিক দিচ্ছে আমরা নিচ্ছি, সরকার আটকাবে মানে? মালিক বাচ্চা কে দিচ্ছে? আচ্ছা, বাচ্চা যদি মালিক দেয় আমরা নিচ্ছি, বোর কাছে মালিক যাচ্ছে না আমরা যাচ্ছি? উল্টো পাল্টা কথা দেখেছো? চমৎকার। কিছু মনে করো না, যেন রাত অনেক হয়ে গেছে তো একটু হাসি মজাক না করলে আবার অনেকে ঝিমিয়ে পড়ছে, ও কটা জাগিয়ে রাখার দরকার, তা নাহলে বাড়ি যাবে আর বলবে কিচ্ছু বুঝতে পারেনি। শুনতে পাচ্ছ তো মায়েরা? যারা শুনতে পাচ্ছ না জোর করে হরি বলছো না, জোর করে আবার উলুধ্বনি। একটু কমেছে না পার্সেন্টেজ? একটু কমেছে বাবারা। এইবার আপনারা বাহু উত্তোলন করে দুটো হাত উত্তোলন করে, যার হাত আছে সে তুলবে, যার হাত নেই তোলার কোনো প্রয়োজন নেই। পাখি দেখবেন শকুন ডানা তুলে হরি বলে, কিন্তু অন্য পাখি ডানা তুলে হরি বলে না। আমরা কারা? আমরা কারা? আমরা ঝাড়ুদার, আমরা মেথর, আমরা সমাজকে পরিষ্কার করতে পারি। তাই তো আমাদের দুটো ডানা তুলে আমরা প্রভুকে বলতে পারি, হে প্রভু। হাত তুলবো কেন? হরি বলতে গেলে হাত তুলে বলতে হয়। হাত তুলে, হাত তুলে, হে হরি, আমি যদি তোমার হাত ধরি কোনো না কোনো সময় হাত আমি ছেড়ে দিতে পারি, কিন্তু তুমি যদি আমার হাত ধরো, আমি ছেড়ে দেওয়ার ইচ্ছা থাকলেও তুমি ও হাত আমার ছাড়বে না। তাই এই দুটো হাত দেওয়ার তো আমার কিছু নেই, এই দুটো হাতে আমি তোমার কাছে দিলাম। এই দুটো হাত তুমি ধরো, আমার হাত দুটি ধরে নিয়ে চলো প্রভু, আমি যে চলিতে পারি না। আমার বদনে হরি কথা দাও, কেন কি আমি হরি কথা বলিতে পারি না। আজ এই মধ্যরাত্রিতে এসে সবাই মিলে একবার গুরু বন্দনা, কৃষ্ণ বন্দনা, রাধারানীর একটা ভজন হোক মায়েরা। তবে তালি দিয়ে, কেমন তালি দিয়ে একটু আমায় সাহায্য করবেন। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। মনের আসন তোমায় দিয়েছি, মন্দিরে নয় আমি, তাই তো মনে বসতে দিয়েছি। মনের আসন তোমায় দিয়েছি, তাই তো তোমায় বসতে দিয়েছি। আমি মনের আসন তোমায় দিয়েছি, তাই তো তোমায় বসতে দিয়েছি। মনের আসন তোমায় দিয়েছি, তাই তো তোমায় বসতে দিয়েছি। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। আমি দুটি পায়ে চলা শিখেছি, আমি দুটি পায়ে চলা শিখেছি। তাই তো বৃন্দাবনে বৃন্দাবনে যেতে চলেছি। হরি হরি বল, হরি বল। উলুধ্বনি, উলুধ্বনি। মাটির মন্দির, মাটির মন্দির করিনি গো, নেই তো আমার অর্থ, নেই তো আমার অর্থ, এই তো আমার অর্থ, এই তো আমার অর্থ।
মাটির মন্দির করিনি গো, নেই তো আমার অর্থ, নেই তো আমার অর্থ। এই তো আমার অর্থ, এই তো আমার অর্থ। হৃদয় আসন খুলে দিলাম, সময় করিনি তো ব্যর্থ, 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 করিনি তো ব্যর্থ। করিনি তো ব্যর্থ, করিনি তো ব্যর্থ। বাইরের মন্দির ভেঙে যাবে, বাইরের মন্দির উড়ে যাবে, কিন্তু ভাঙবে না হৃদয়, ভাঙবে না হৃদয়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, হৃদয় দরজা খুলে দিয়েছি, বসার আসন তোমায় দিয়েছি। হৃদয় দরজা খুলে দিয়েছি, বসার আসন তোমায় দিয়েছি। কৃষ্ণ আমি, কৃষ্ণ আমি চাই না গো, আমি চাইবো রাধে, আমি চাইবো রাধে। আমি চাইবো রাধে, আমি চাইবো রাধে। কৃষ্ণ আমি চাইবো না গো, আমি চাইবো রাধে, আমি চাইবো রাধে। কৃষ্ণ আমি চাইবো না গো, আমি চাইবো রাধে, আমি চাইবো রাধে। রাধে যদি থাকে কাছে, রাধে যদি থাকে কাছে, কৃষ্ণ পরাণ বাঁধে, কৃষ্ণ পরাণ বাঁধে। ও রাধে, 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 হৃদয় দরজা খুলে দিয়েছি, তোমার বসার আসন দিয়েছি। হৃদয় দরজা খুলে দিয়েছি, বসার তোমার আসন দিয়েছি। হৃদয় দরজা খুলে দিয়েছি, বসার তোমার আসন দিয়েছি। ও রাধে, 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 ও রাধে। ও রাধে, 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 ও রাধে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ও রাধে, 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 ও রাধে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, নিতাই গৌর হরি ও হরি। রাধে, ও 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 রাধে। ও মন চলো চলো বৃন্দাবনে যাই, চলো চলো বৃন্দাবনে যাই, 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 যাই। চলো চলো বৃন্দাবনে যাই, চলো চলো বৃন্দাবনে যাই। হরি হরি বল, হরি বল। যেথা আছে, যেথা আছে, যেথা আছে মদন মোহন কৃষ্ণ কানাই, কৃষ্ণ কানাই। যেটা আছে মদন মোহন কৃষ্ণ কানাই, কৃষ্ণ কানাই। যেথা আছে মদন মোহন কৃষ্ণ কানাই, কৃষ্ণ কানাই। যেটা আছে মদন মোহন কৃষ্ণ কানাই, কৃষ্ণ কানাই। যেথা আছে মদন মোহন কৃষ্ণ কানাই, কৃষ্ণ কানাই। যেটা আছে মদন মোহন কৃষ্ণ কানাই, কৃষ্ণ কানাই। চলো চলো চলো, চলো চলো, চলো চলো বৃন্দাবনে যাই, যেথা আছে কৃষ্ণ কানাই। হরি হরি বল, হরি বল, উলুধ্বনি, উলুধ্বনি। ও
ও যে কালো সোনায় আমার, ও যে কালো সোনা, ও যে কালো সোনা, ও যে কালো সোনায় আমার, ও যে কালো সোনা, ও যে কালো, ও যে কালো সোনায় আমার, ও যে কালো সোনা, ও যে কালো সোনা, ও যে কালো সোনায় আমার, ও যে কালো সোনা, ও যে কালো, তার সম্য মূল্য আমার আর কিছু হবে না, আর কিছু হবে না, আর সম মূল্য আমার আর কিছু হবে না, আর কিছু হবে না। চলো 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 বৃন্দাবনে যা, সেটাই আছে নাগর কানা। চলো চলো বৃন্দাবনে যাই, যেথায় আছে নাগর কানা। চলো 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 প্রেম সে কি এই পর্যন্ত থাকবে না, আর একটা হবে, আর একটা হবে তো। তবে কেউ যেন কারোর ডিস্টার্ব না করে, ঠিক আছে? কেউ যেন ধাক্কা মুক্ত নয়, কারোর সঙ্গে ডিস্টার্ব নয়। ও কালারে 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 মুরলি বালা রে বালা রে বালা রে, ও কালা রে কালা রে কালা রে, মুরলি বালা রে বালা রে বালা রে। ও তো কালারে 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 মুরলি বালা রে বালা রে বালা রে, ও কালা রে কালা রে কালা রে, মুরলি বালা রে বালা রে বালা রে। জয় হো। दिल ले गया दिल जिगर, मेरा दिल ले गया दिल जिगर, सावरे जादूगर। मेरा दिल ले गया दिल जिगर, सावरे जादूगर। अरे काला रे मुरली वाला रे वाला रे वाला रे, ও কালা রে কালা রে কালা রে, মুরলি বালা রে বালা রে বালা রে। ओ तो कृष्ण कला कृष्ण कला कृष्ण कला श्याम, कृष्ण कला कृष्ण कला कृष्ण कला श्याम, কৃষ্ণ কালা কৃষ্ণ কালা কৃষ্ণ কালা শ্যাম, কৃষ্ণ কালা কৃষ্ণ কালা কৃষ্ণ কালা শ্যাম, कृष्ण कला कृष्ण कला कृष्ण कला श्याम, कृष्ण कला कृष्ण कला कृष्ण कला श्याम। কৃষ্ণ কালা কৃষ্ণ কালা কৃষ্ণ কালা শ্যাম, কৃষ্ণ কালা কৃষ্ণ কালা কৃষ্ণ কালা শ্যাম। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম থাকে ঘন শ্যাম, বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম সাথে ঘন শ্যাম, বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম থাকে ঘন শ্যাম। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম সাথে ঘন শ্যাম। কত কালারে 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 মুরলি বালা রে বালা রে বালা রে, কত কালা রে কালা রে কালা রে, মুরলি বালা রে বালা রে বালা রে। কত কালা রে কালা রে কালা রে, মুরলি বালা রে বালা রে বালা রে। রাধে জয় রাধে রাধে জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে জয় রাধে রাধে জয় রাধে, রাধে 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 জয় রাধে। প্রেম সে বলো নিতাই গৌর, হরি হরি बोल, हरि हरि बोल, हरि हरि बोल।